এখন আমি নতুন চাকরি নিছি। এই চাকরিতে শুক্রবারেও কোনো ছুটি নাই, 7 দিন খোলা। অন্যরা চাকরি করে 7-8 ঘন্টা, আর আমি যেই কাজ করি ওইটা 14 ঘন্টারও বেশি সময় করতে হয়। যতক্ষণ আমি না ঘুমাই ততক্ষণই কাজ থাকে। আমাদের বাড়িতে এগুলা কেউ বুঝে না। ফেসবুকে পেজ যারা খুলছে তাদের প্রত্যেকেরই একই অবস্থা, আমার মতোই। শুক্রবারেও তাদের কোনো ছুটি থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মেয়ে অনেক দিন অসুস্থ ছিল। আমি আরও কয়েকটা ভিডিওতে বলছিলাম, প্রায় 1 মাসের মতো বাড়িতে ছিলাম না। তো যখন আমি হাসপাতালে ছিলাম তখন স্বাভাবিকভাবেই আমি আগের মতো ফেসবুকে একদমই সময় দিতে পারি নাই। আর এই কারণে শাস্তিস্বরূপ আমার পেজের অবস্থা এখন সব কিছু লালবাতি। আমরা যারা কাজ করি আমরা সবাই জানি, আমরা যখন একটু সময় কম দিতে পারি আমাদের পেজে, আমাদের পেজ একদম ডাউন হয়ে যায়। আবার যদি আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারি তখন আবার গ্রিন হয় বা একটু উপরের দিকে থাকে সব কিছু। আমরা যারা ভিডিও বানাই, আমাদের ভিডিওতে যখন একদম ভিউ থাকে না তখন কিন্তু আমাদের খুবই মন খারাপ হয়, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। যদি ওই ভিডিওতে কোনো ইনকাম নাও হয় তারপরও যদি ভিউ হয় তাহলেও মনটা ভালো লাগে। আগে যখন আমার পেজ ছিল না তখন আমি অনেকের ব্লগ ভিডিওগুলো দেখতাম। আমার কাছে খুবই ভালো লাগতো ব্লগ ভিডিও দেখতে, মানুষের লাইফ স্টাইল দেখায়। অনেক বড় বড় ব্লগাররা আছে না, তাদের লাইফ স্টাইল দেখতাম, আমার কাছে খুবই ভালো লাগতো, খুবই। আর ওই ভিডিও দেখতে দেখতে আমারও ইচ্ছা হইতো যে আমিও যদি এভাবে ভিডিও করতে পারতাম। তারপরে আবার আমি ভাবলাম যে আমরা গ্রামে থাকি, আমি ঠিকভাবে কথাও বলতে পারি না। তারপরে আমার বাচ্চা কাচ্চা সামলানোর পরে এত সময় কিভাবে দিব, এইগুলা ভাবতে ভাবতে আমার আবার খুব শখ হয়েছে যে আমিও একটা পেজ খুলি। তারপরে আমার কাছে ভিডিও অন্যের ভিডিও দেখতে দেখতে আমার মনে একটা ইচ্ছা জাগলো আর কি, যে আমি নিজেও একটু চেষ্টা করে দেখি। কিন্তু এখন যখন আমি ভিডিও বানানো শুরু করছি, তারপরে এই পেজের রিচ আজকে ডাউন, কালকে ডাউন, এভাবে বেশিরভাগ টাইমে দেখি সময় না দিতে পারলে একদম সব কিছু ডাউন হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে যখন ভিডিওতে ভিউ একদম কম হয় তখন মন খারাপ হয়, আর পেজ অফ করে দিতে ইচ্ছা করে, আমার আর কাজ করতে ইচ্ছা করে না। তারপরও ওই যে আবার মায়া ছাড়তেও পারি না, কারণ এতদিন যাবৎ পেজটা চালাইতেছি, এখন এটার জন্য একটা আলাদা মায়া হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে খুব শর্টকাটে অল্প করে খিচুড়ি রান্না করছিলাম। একদম শর্টকাটে, মুরগির মাংস রান্না কইরা ওই মাংসের মধ্যেই চাল ডাল দিয়া কষা, তারপরে একদম সবচেয়ে সহজভাবে যখন আমার খিচুড়ি রান্না করি, একদম সহজ প্রসেসে এইভাবে আমি রান্না করি। তারপরে যে ডিম ভুনা করছিলাম, ওই ডিম ভুনা দিয়া খিচুড়ি খাইছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খিচুড়ি। আর আমার বাচ্চারাও খিচুড়ি পছন্দ করে, এই কারণে আজকে একটু খিচুড়ি রান্না করছিলাম। তারপরে বিকেলের দিকে আমাদের গাছে আবার একটা বাঙ্গি পাকছিল। এই বাঙ্গিগুলা অনেক মিষ্টি হয়। তারপরও আমাদের এদিকে বাঙ্গি একটু চিনি দিয়া মাখায় খাইতে হয়, আর আমরা এইভাবেই খাই। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন, সমস্যা নাই। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই পারলে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।